আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি সাকিব আল হৃদয়, সাস্ট সিএসসি 21 ব্যাচ। আজকে আমি তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার 2024-25 সেশনে আসা ম্যাথ প্রশ্ন ব্যাংকের হচ্ছে সলভ করাবো। চলো শুরু করি। আচ্ছা, লোয়ার লিমিট হচ্ছে 1 এবং আপার লিমিট হচ্ছে ই স্কোয়ার। তো আমরা এখানে কি করতে পারি? সর্বপ্রথম এই 1 প্লাস লন এক্স এটাকে হচ্ছে জেড ধরতে পারি। তো এটা হচ্ছে আমরা জেড ধরবো প্রথমে। তো এখানে 1 প্লাস লন এক্স জেড। তো উভয় পক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে কি হইতেছে, আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করে দেই ডিডিএক্স দিয়ে। ডিডিএক্স অফ 1 প্লাস লন এক্স ইজ ইকুয়াল টু ডিডিএক্স অফ জেড। সো এখানে ডিডিএক্স করলে কি হবে? 1 কে ডিডিএক্স করলে কিন্তু শূন্য শূন্য লেখার দরকার আছে আমাদের? কোনো দরকার নাই। লন এক্স কে ডিডিএক্স করলে কত হবে? 1/x। এদিকে আমরা কি করতে পারি? এদিকে মূলত হচ্ছে ডিজেড বাই ডিএক্স। সো আমাদের দরকার কি? ডিএক্সটা এদিকে নিয়ে আসবো, ডিজেডটা ওইদিকে রাখবো। সো 1/x ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ডিজেড। ওকে, এখন আমরা এখানে এক্সটাকে জেটের ফাংশনে কনভার্ট করে ফেলবো। এগুলো তো আলটিমেটলি এক্স এর লিমিট, তো আমরা এটাকে জেটের লিমিটে কনভার্ট করবো। সো এখানে হচ্ছে এক্স আর এখানে জেট লিখলাম। তো আমাদের ছিল কি? 1 প্লাস লন এক্স ইজ ইকুয়াল টু জেড। when x is equal to 1, তার মানে আমরা যদি এখানে বসাই দেই 1 প্লাস লন 1 ইজ ইকুয়াল টু জেড। লন 1 এর ভ্যালু কত? 0। সো 1 ইজ ইকুয়াল টু জেড। তার মানে যখন x এর ভ্যালু 1 তখন z এর ভ্যালু 1। দেন x এর ভ্যালু যখন a স্কয়ার, তার মানে আমরা এখানে e স্কয়ার বসাই দিলাম। সেম ভাবে প্লাস লন e স্কয়ার ইজ ইকুয়াল টু জেড। সো 1 প্লাস 2 সামনে চলে আসবে, 2 লন e ইজ ইকুয়াল টু জেড। 1 প্লাস লন এর ভ্যালু কত? লন এর ভ্যালু কিন্তু 1। সো 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু জেড, 3 ইজ ইকুয়াল টু জেড। সো আমরা বলতে পারি when x is equal to e square then z is equal to 3, z is equal to 3। সো আমরা এখান থেকে বলতে পারি যে লোয়ার লিমিট হচ্ছে কত? যখন x এর ভ্যালু 1 তখন z এর ভ্যালু 1, এখানে 1। যখন হচ্ছে x এর ভ্যালু e স্কয়ার তখন z এর ভ্যালু কত? 3। দেন খেয়াল করো যে আমাদের 1/x ইন্টু ডিএক্স বা dx বাই x, এই dx বাই x এটা সমান আমরা কি লিখতে পারবো? ডিজেড। এবং আচ্ছা, এখানে ডিজেড আমি লিখে রাখলাম। এবং এখানে কি বলতে পারি? 1 প্লাস লন এক্স ইজ ইকুয়াল টু জেড। সো এইখানে 1 প্লাস লন এক্স ইজ ইকুয়াল টু জেড হলে পুরোটার উপর স্কোয়ার, সো আমরা বলতে পারি জেড স্কোয়ার। ওকে, এখন 1/z স্কোয়ার এটাকে আমরা এভাবে বলতে পারি না যে 1 3 জেড ইনভার্স 2 ডিজেড। আচ্ছা, আমাদের নর্মাল ফর্মুলা কি জানি আমরা? পাওয়ারটা হচ্ছে 1 বেড়ে যাবে, জেড ইনভার্স 2 প্লাস 1 ডিভাইড বাই এই পাওয়ারটা হবে 2 প্লাস 1। সো এখানে 1 3। আচ্ছা, আলটিমেটলি আমাদের যেটা দাঁড়াইতেছে -2 প্লাস 1 মানে -1 ডিভাইড বাই জেড ইনভার্স 1 মানে 1/z 1 3। সো এখন যদি আমরা লোয়ার লিমিট আপার লিমিট বসাই দিই, সো মাইনাসটা সামনে নিয়ে নিলাম কমন, 1/3 মাইনাস 1/1। সো এটা এখানে হচ্ছে কত? আলটিমেটলি -2 ডিভাইড বাই 3। সো আমরা বলতে পারি 2/3। এটা হচ্ছে আমাদের আচ্ছা 3y মাইনাস এক্স প্লাস 5 এখানে y অক্ষের সাথে যে কোন উৎপন্ন করে তার মান কত? রিমেম্বার এখানে y অক্ষের সাথে কোন, আচ্ছা কোনো একটা সরলরেখা x অক্ষের সাথে কোন উৎপন্ন করে? আমরা নর্মালি জানি y ইজ ইকুয়াল টু mx প্লাস c। এই সরলরেখাটা x অক্ষের সাথে যে কোন উৎপন্ন করে তার মান কিন্তু tan থিটা ইজ ইকুয়াল টু m। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে, x অক্ষের সাথে কোন, x অক্ষের সাথে। আচ্ছা, আমরা এখান থেকে কি বলতে পারি? √3y ইজ ইকুয়াল টু x মাইনাস 5। সো y ইজ ইকুয়াল টু 1/√3 x মাইনাস 5/√3। ওকে, এখন যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি তাহলে হচ্ছে এখানে কি হবে আমাদের? m ইজ ইকুয়াল টু 1/√3। এখন বলো m ইজ ইকুয়াল টু কি বলে দেয়? tan থিটা। সো tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3। সো tan কতর ভ্যালু 1/√3? tan 30 ভ্যালু হচ্ছে 1/3। সো আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আচ্ছা, এখন বারবার বলি এখানে কিন্তু বলছে
ওয়াই অক্ষের সাথে কোণ উৎপন্ন করে ওই কোণের মানটা বের করতে হয়। বাট আমরা জানি যে n ইকুয়াল ট্যান থিটা এটা এক্স অক্ষের সাথে কোণ, এন্ড এই থিটাটা হচ্ছে কি এক্স অক্ষের সাথে কোণ। সো আমার কিন্তু বের করতে বলতেছে এই ওয়াই অক্ষের সাথে কোণ। সো আমরা কি বলতে পারি এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা। সো আমাদের অ্যান্সার হবে 90 মাইনাস থিটার ভ্যালু কত পাইছি আমরা? থিটার ভ্যালু কিন্তু পাইছি 30 ডিগ্রি। সো এখানে 90 মাইনাস 30, সো অ্যান্সার ইজ 60 ডিগ্রি। আমরা এটা দুইটা পার্টে ভাগ করতে পারি না? -3 -2 দেন x dx প্লাস সেম এখানেও -3 -2 মডুলাস অফ x dx। আচ্ছা আমরা এটা পারবো, এটা একদম ইজি। বাট যেটা ঝামেলা হয় আমাদের এই মডুলাস অফ x নিয়ে। তো এটার গ্রাফ আগে বুঝি আমরা। মডুলাস অফ x এর গ্রাফ কেমন? এরকম। এখন লোয়ার লিমিট কত? -3 -2, আপার লিমিট হচ্ছে -2। ধরে নিতেছি এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, তাহলে এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3। সো আমার যে ক্ষেত্রফলটা তৈরি করবে x অক্ষের সাথে সেটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে নর্মালি আমাদের কিসের গ্রাফ? প্লাস x অক্ষের গ্রাফ, এটা হচ্ছে -x অক্ষের গ্রাফ। সো আমার কিন্তু ওই দিকের কোনো রেঞ্জের সাথে বা পোর্শনের সাথে হচ্ছে ক্ষেত্রফল তৈরি করতেছে না, আমার যেটা লাগতেছে সেটা হচ্ছে -x এর গ্রাফের সাথে। সো আমরা যেটা করতে পারি যে -2 -3 x dx প্লাস -3 -2 -x dx। খেয়াল করলে দেখবা, আচ্ছা এই মাইনাসটা আমরা সামনে নিয়ে আসতে পারি। সো আলটিমেটলি কি হবে? -2 -3 x dx মাইনাস -3 -2 x dx। খেয়াল করো তো এই ইন্টিগ্রেশন আর এই ইন্টিগ্রেশন একদমই সেম না? সো আমরা কি বলতে পারি? যেহেতু সেম, সমান দুটো রাশিকে আমরা বিয়োগ করে ফেলতেছি, আলটিমেটলি আমাদের অ্যান্সার আসবে কিন্তু 0। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল। আমি পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসসি ডিপার্টমেন্টে। ওকে, এখন আমি তোমাদের কাছ নিব যে y স্কয়ার ইকুয়াল px 4px উপবৃত্তটি 3, -2 বিন্দুতে অতিক্রম করলে উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। এখন দেখো এখানে কি দেওয়া আছে? এই পরাবৃত্তটি -3 -2 বিন্দু দিয়ে যায়। তার মানে কি জিনিসটা এরকম? এটা কি একটা উপবৃত্ত 4px যা 3 -2 বিন্দু দিয়ে যেতেছে। তো এটা 3 -2 যদি বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে আমরা ডিরেক্ট এই জিনিসটা বলতে পারি, ঠিক আছে? যে ওকে, এক্ষেত্রে যে আমরা যদি কোনো বিন্দু দিয়ে অতিক্রম করি তখন আমরা এটা ওইটার মধ্যে বসায় সিদ্ধ করতে পারি। সিদ্ধ করার পরে আমরা পি এর মান পাইছি। এক্ষেত্রে এই অবস্থায় তুমি যদি চিন্তা করো 4y স্কয়ার ইকুয়াল কি দিতেছে? 4 * 1/3x। এখন আমরা জানি যে y স্কয়ার ইকুয়াল 4ax যদি হয় তখন আমরা এর উপকেন্দ্র কত? যে 1,0 এতে উপকেন্দ্র কত? দেখো এই যে 1/3 এটা মূলত কি আমার a, ঠিক আছে? একটি স্থির বস্তু, স্থির বস্তু মানে কি? u = 0। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 5 ফিট পার সেকেন্ড স্কয়ার সমতরণ, তাহলে এইখানে 5টা কি? এক্সিলারেশন a। আচ্ছা চলতে থাকলে 5 সেকেন্ড পর বেগ কত হবে? 5 সেকেন্ড। তার মানে এটা কিসের ভ্যালু? t এর ভ্যালু হচ্ছে 5। ওকে, আমার কাছে কি চাইছে? বেগ বের করতে হবে, মানে বেগ কত হবে। সো u দেয়া আছে, a দিছে, t দিছে। সো আমরা কি বলতে পারি? ফর্মুলা কি? v = u + at। সো u কত? u হচ্ছে 0, a কত? a 5, t কত? t ও 5। সো আলটিমেটলি 25 ইউনিট কি হবে? ইউনিট হচ্ছে ফিট পার সেকেন্ড। এখানে কি বলছে? x² + px + k = 0 সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1। মূলদ্বয়ের পার্থক্য 1 মানে কি হবে? একটা আলফা যদি হয় আর একটা আলফা + 1, কারণ এটা থেকে এটা বিয়োগ করলে আবার 1 আসে, আলটিমেটলি পার্থক্য 1। সো সূত্র অনুসারে মূলদ্বয়ের যোগফল = -b/a। সো -b 2α = কি লেখা যাবে? -p - 1। সো আলফা = মাইনাসটা কমন নিলাম, p + 1 / 2। এটা আবার থাক।
মূলদয়ের গুণফল, সো আলফা ইন্টু আলফা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কিউ হবে সি বাই এ, মানে হচ্ছে কিউ। সো আলফার ভ্যালু যদি আমরা বসাই দিই মাইনাস পি প্লাস ওয়ান ডিভাইড বাই টু, এখানে আলফার ভ্যালু কত মাইনাস পি প্লাস ওয়ান ডিভাইড বাই টু প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কিউ। আচ্ছা, এখান থেকে মাইনাস পি প্লাস ওয়ান ডিভাইড বাই টু, এখানে কত হবে টু লসাগু যাবে, দেন মাইনাস পি মাইনাস ওয়ান প্লাস টু ইজ ইকুয়াল টু কিউ। এখান থেকে আমরা কি লিখতে পারি, অলরেডি এখানে মাইনাস পি প্লাস ওয়ান ডিভাইড বাই টু, দেন এখান থেকে লিখতে পারবো মাইনাস পি প্লাস ওয়ান ডিভাইড বাই টু ইজ ইকুয়াল টু কিউ। এখান থেকে আমরা মাইনাসটা, এটা কিন্তু ইনটু অবস্থায় আছে। আচ্ছা, এখান থেকে আমরা মাইনাসটা কমন নিতে পারি না, মাইনাস কমন নিলে এখানে অলরেডি মাইনাস পি প্লাস ওয়ান ডিভাইড বাই টু আছে, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কি হবে পি মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ইকুয়াল টু কিউ। সো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এবং পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান, সো আমরা বলতে পারি পি স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই ফোর ইকুয়াল টু কিউ। আচ্ছা, সো পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর কিউ। সো পি স্কোয়ার প্লাস ফোর কিউ ইকুয়াল টু কত? আচ্ছা, পি স্কোয়ার সমান কত? পি স্কোয়ার সমান এটা লেখা যাবে না ওয়ান প্লাস ফোর কিউ, আমাদের প্রদত্ত সমীকরণ যেটা পি স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ার, পি স্কোয়ারের ভ্যালু কত? ওয়ান প্লাস ফোর কিউ, ওয়ান প্লাস ফোর কিউ, আর অলরেডি কত আছে এখানে ফোর কিউ স্কোয়ার। এটাকে এভাবে লেখা যায় না ওয়ান প্লাস টু ইন্টু টু কিউ প্লাস টু কিউ অল স্কোয়ার। দেখো এটা এ প্লাস বি অল স্কোয়ার সূত্র হয়ে গেছে না, সো আমরা এটাকে বলতে পারি ওয়ান প্লাস টু কিউ অল স্কোয়ার। দিস ইজ অ্যান্সার। তো আমরা একটা সূত্র জানি, যে সূত্রটা কি, যে a প্লাস আইবি রুট ওভার এস, এটা সমান কি জানি আমরা, প্লাস মাইনাস ওয়ান বাই a প্লাস আর হাফ প্লাস আই ইন্টু মাইনাস এ প্লাস আর, ঠিক আছে? এই সূত্রটা কিন্তু আমরা জানি। আচ্ছা, এটা মানে কি? এটা মানে আর এখানে আর মানে কি? আর যদি এটা যদি আরো বিস্তারিত লিখি তাহলে তো কিভাবে লেখা যায়? a প্লাস ওকে, এখানে আমি সিম্পলিফাই করলাম কি, তো আর সমান কিন্তু আমরা এটা জানি, ঠিক আছে, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, এখন দেখো যে z স্কয়ার ইকুয়াল কি হইতেছে 5 প্লাস 12 বাই, আর z ইকুয়াল কি লিখব আলটিমেটলি এটা 5 প্লাস 12 বাই, এটা তো না, বরং বলা যাবে কি যে প্লাস মাইনাস 1 বাই 12 রুট 2, এখানে কি 5 প্লাস এই যে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, ওকে, ये माइनस है 5 प्लस 5 स्क्वायर प्लस 12 स्क्वायर। इंग्लिश बांग्ला যা আছে সব বলতেছি। আচ্ছা, দেখো এই ক্ষেত্রে তুমি ক্যালকুলেশন করলে যা পাইবা আর কি, তো 5 থাকতেছে আর এখানে কত থাকবে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, আলটিমেটলি 13 হবে, ঠিক আছে? এটা মুখস্থ রাখতে হবে, ওকে, প্লাস i ইনটু মাইনাস 5 প্লাস এর 13, ঠিক আছে? আলটিমেটলি কত 8, আর এখানে তোমার প্লাস এর 5 আর 18, ঠিক আছে? 18 এর ডিরেক্ট হচ্ছে এটা লেখা দেব, ওকে। এখানে যদি তুমি রুট করো তখন কত আসে? আচ্ছা, এটা তাহলে কত আসতেছে 3 রুট 2 প্লাস 2 রুট 2i, ওকে। আর রুট 2 দ্বারা যদি আমি ইয়া দিই তখন আমার কি হইতেছে প্লাস মাইনাস 3 প্লাস
2y, এটা হচ্ছে আমার আনসার। আচ্ছা, কোনো একটা কিছু ডাল শূন্য মানে কি? দেখো এখানে বলছে যে y ইকুয়াল x প্লাস 1/x, বক্ররেখাটি ডাল শূন্য হলে x এর মান নির্ণয় করো। আচ্ছা, কোনো একটা জিনিসের ডাল শূন্য মানে কি? dy বাই dx ইকুয়াল 0, এটা দিচ্ছি। কোনো একটা জিনিসের ডাল শূন্য মানে এই জিনিসটা মান ঠিক আছে, dy বাই dx ইকুয়াল 0। ওকে, তার মানে আমি কি বলতে পারি যে dy বাই dx ইকুয়াল কি আছে 1 মাইনাস 1/x স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। আর dy বাই dx ইকুয়াল এটা, আর এটা মানে কি? ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমার 1/x স্কয়ার এর মান কি আসছে দেখো, যে এই পাশে যদি 1 আছে তাহলে এই পাশে যদি চলে যায় তাহলে কি -1, আর -1 মানে কি যে 1/x স্কয়ার বাই -1, আলটিমেটলি x এর মান কত হইছে প্লাস -1। আচ্ছা, এখানে কি হচ্ছে tan sin ইনভার্স রুট ওভার এত, আবার sin cos ইনভার্স এত। দেখো এটা আর এটা মানে কি দুইটা কোন ভিন্ন আর কি, এর ক্ষেত্রেও ভিন্ন। তো আমাদের প্রথম যে কাজ থাকবো যে দুইটারে এক করা বলতে এই জিনিসটা বানানো আর কি। তো এটারে এই জিনিস বানাবো আর এটারে কি বানাবো, এটা বানাবো। এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লাস, ঠিক আছে। ওকে, তো আমার এখন কি করা দেখো sin। আচ্ছা, এখানে মানে কি যে sin মানে হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তখন আমার কি আসছে 1 মাইনাস x স্কয়ার, আর এখানে কি আসছে তোমার দেখো 1, আর এই জায়গাতে কি হচ্ছে 1 মাইনাস x স্কয়ার আলটিমেটলি এটা। ঠিক আছে, আর এই চিত্রের জন্য আমার কি হবে 1 বাই √5, আর এখানে কি আসছে x, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা তো বুঝুন। এক্ষেত্রে আমি কি বলতে পারি যে tan এটার চিত্র তো এটা ছিল, ঠিক আছে না? তাহলে আমি কি বলতে পারতেছি যে tan লম্ব বাই ভূমি ইকুয়াল কি? আচ্ছা, এটা হচ্ছে tan ইনভার্স। এখন যদি sin ইনভার্স নিতে চাই তাহলে আমার কি করা লাগবে যে ডিভাইডেড বাই √5, এটা তো কাটা, এটা কি কাটা। এক্ষেত্রে আমার কি হইতেছে √1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই x। ওকে, এক্ষেত্রে আমরা কি করতে পারি, এটার স্কয়ার করতে পারি, এটা এই জিনিসটার স্কয়ার করলে, কারণ আমার এখানে ভিতরে যেহেতু x আছে আমার স্কয়ার করে আমি সবকিছু করতে পারি। এই যদি এটা x করি তখন আমার এটা স্কয়ার হয়ে যেতেছে, এটা 5 থাকতেছে, এটা স্কয়ার থাকতেছে, ঠিক আছে। তাহলে 1 মাইনাস x স্কয়ার বাই x স্কয়ার ইকুয়াল টু 5/4। ওকে, তো আলটিমেটলি কি হইছে 5 মাইনাস 5x স্কয়ার এখন এই পাশে যদি চলে যায় 9x স্কয়ার থাকতেছে, আর টাইম চলে যায় আলটিমেটলি হচ্ছে 5/9, বা x ইকুয়াল কত আসছে প্লাস মাইনাস √5/3। আচ্ছা, যে x স্কয়ার প্লাস 12y ইকুয়াল 0 করার ভিতর সমীকরণ নির্ণয় করো, নিয়ামক রেখা সমীকরণ। এই জিনিসটা দেখো এভাবে লেখা যায় মাইনাস 12y, বা x স্কয়ার ইকুয়াল কি যে মাইনাস 4 ইনটু 3y। এই জিনিসটার চিত্র কিরকম জানো? তো এটার চিত্র যদি আঁকি তাহলে আমরা এইভাবে আঁকতে পারি, এই চিত্রের সাথে মিলে। এই জিনিসটা দেখো, এই জিনিসটা কিসের সাথে মিলেছে, x স্কয়ার ইকুয়াল মাইনাস 4ay, আর এই চিত্রটি হচ্ছে এটা, ঠিক আছে। এক্ষেত্রে এটার সমীকরণ কি যে y ইকুয়াল, তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি y ইকুয়াল, ঠিক আছে। যে আমি বলতে পারি নিয়ামক রেখার সমীকরণ কি এটা y ইকুয়াল বা y মাইনাস 3 ইকুয়াল 0। ওকে, আচ্ছা, এবার এই জিনিসটা আমরা এভাবে রাখতে পারি না, cos π/2 প্লাস θ, ঠিক আছে। আর cos π/2 মানে কি যে আসলে এটা এই চতুর্ভাগে আছে, সেকেন্ড চতুর্ভাগে, সেকেন্ড চতুর্ভাগ প্লাস এই সেকেন্ড চতুর্ভাগে আছে, ঠিক আছে। এই চতুর্ভাগে যদি থাকে তখন কি হয়, নরমালি π/2 এর জন্য এটা sin এটা, আর যেহেতু সেকেন্ড চতুর্ভাগে আছে, সেকেন্ড চতুর্ভাগে কিন্তু cos কি নেগেটিভ, ঠিক আছে, এই জন্য এটা। ওকে, এই যে এভাবে লিখতে পারি, তখন আমরা এই জিনিসটা আমরা কি লিখতে পারি যে মাইনাস sin cos ইনভার্স x, ঠিক আছে। আচ্ছা, এখন আমি বলছিলাম যে এই জিনিসটার ইনভার্সটা আমি কি করব যে sin স্বাভাবিক যে sin ওইটাতে আমরা কনভার্ট করব, ঠিক আছে।
এক্ষেত্রে আমরা কি বলতে পারি নরমালি এটার মানে কি যে x/1 আর এটা হচ্ছে √1 - x স্কয়ার। ওকে, তখন আমি এখান থেকে সাইন কি নিতে পারি, সাইন ইনভার্স আলটিমেটলি কি থাকতেছে √1 - x স্কয়ার। ওকে, তোমার কি বলা যায় যে এটা কাটা, তখন আমার থাকতেছে কি মাইনাস 1 - x স্কয়ার। আচ্ছা, এটা মূলত কি যে তোমার উপবৃত্ত নাকি? আচ্ছা, উপবৃত্তের ক্ষেত্রে আমরা একটা জিনিস সূত্র জানি যে x স্কয়ার প্লাস s স্কয়ার বাই y স্কয়ার প্লাস মানে y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1 হইলে উপকেন্দ্রিক কত স্কয়ার ইকুয়াল 1 মাইনাস এটা ডিভাইডেড বাই এটা নাকি? এতটুকু তো শিওর জানি আমরা, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে আমরা জাস্ট বসাই দিই আর কি। আচ্ছা, স্কয়ার ইকুয়াল কি বলতে পারি যে এটা ডিভাইডেড বাই 1 মাইনাস 9/25। আচ্ছা, আচ্ছা, এখানে আসলে এটা মানে কি জানো 1 মাইনাস যদি আমি বলি যে ছোট স্কয়ার বাই বড় স্কয়ার, এই জিনিসটা বলতে এই জিনিসটা কিন্তু বলেছি। ওকে, এক্ষেত্রে ডিরেক্ট এভাবে লেখা যায়। তখন দেখো যে এখানে কি আছে যে 25 মাইনাস 9 মানে কি 16/25, এতে স্কয়ার কি সমান কত 4/3। এখন দেখো যে 4x plus 3y equal 12 সরলরেখা দ্বারা আবদ্ধ অক্ষরেখার মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করা যায়। আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে x/a plus y/b equal 1, এই ক্ষেত্রে একটা চিত্র জানি আমরা, ঠিক আছে? এটা কি যে a বরাবর এই পয়েন্টের কি আছে 1,0 আর এই পয়েন্টের জন্য হচ্ছে 0,b, ঠিক আছে? ওকে, আর আমাদের চাইছে কি দেখো যে এরকম থাকলে আমাদের যে এখানে যে খণ্ডিত অংশ ধরো, খণ্ডিত অংশ মানে কি এটা কি যে √a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, এত কিন্তু আমাদের খণ্ডিত অংশ ধরো, এই জিনিসটা কি হবে দেখো, এখানে কিন্তু আমার 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রি হলে আমরা বলতে পারি যে লম্ব আমার এত লক্ষ্য কত আছে a, আর এখানে আমার কত আছে b, ঠিক আছে? তাহলে যেহেতু লম্ব মানে এই জিনিসটা তখন আমার কি হচ্ছে অতিভুজ, আর অতিভুজ হলে আমরা ডিরেক্ট বলতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার, √a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে? আর এখান থেকে যদি আমি এই জিনিসটা করি তাহলে আমার কি হচ্ছে 4x প্লাস 3y ইকুয়াল 12, বা এখানে আমি বলতে পারি যেমন আমার কি 3 প্লাস y/4 ইকুয়াল 1। আর যেহেতু খণ্ডিতাংশের দৈর্ঘ্য, ওকে ধরো এটা আমি ab দিলাম, তখন আসলে আমার কি লিখব যে ab ইকুয়াল √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটা আমার आंसर। ওকে, এখানে দেখো যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, এই সমীকরণ হচ্ছে বৃত্তের সমীকরণ। আর বৃত্তের সমীকরণের ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে তোমার r ইকুয়াল g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। ওকে, আর এখানে দেখো যে g এর যে মানটা এটা কি যে x এর যে সহগের 2 দ্বারা ভাগ করে কম, এবং y এর যে মান f এর যে মান f এর মানটা আমরা কি হবে যে y এর সহগকে 2 দ্বারা ভাগ করি। ওকে, আচ্ছা, এই সমীকরণের ক্ষেত্রে যদি আমি বলি যে ব্যাসার্ধ কত আমি বলতে হবে। আচ্ছা, এই সমীকরণের ক্ষেত্রে আমার ব্যাসার্ধ g মানে ব্যাসার্ধ হলো g স্কয়ার প্লাস f স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, এখানে তো g ইকুয়াল 0, ঠিক আছে? তাহলে আমি কি 0 স্কয়ার, কারণ x এখন 0 কেন 0 হচ্ছে x এর কোনো সহগ এখানে নাই, ঠিক আছে? ওকে, আর f কত পাইবা, f বলছিলাম যে y এর সহগকে 2 দ্বারা ভাগ করলে যা পাবো, ঠিক আছে? y এর সহগকে 10/2 হোল স্কয়ার, আর এখানে ব্যাসার্ধ কত, আর c কত, c হচ্ছে 0, আলটিমেটলি এখানে একটা c কত আমার তাই। আমরা কি দেখি যে এই বিন্দুটা কি বলতে পারবা, এই বিন্দুটা কিন্তু কার্টেসীয় স্থানাঙ্ক, ঠিক আছে? কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করা। কার্টেসীয় স্থানাঙ্ক আসলে এটা কি বলতো x y এর মান দেওয়া, ওকে, আর পোলার স্থানাঙ্ক আসলে বলতে কি বোঝায় r থিটা। এখানে r বলতে আসলে কি জানো, r হচ্ছে √x স্কয়ার প্লাস y স্কয়ার। ওকে, তো এটা ডাইরেক্ট আমরা এখানে বলতে পারি, ঠিক আছে, যে 1 স্কয়ার প্লাস মাইনাস √3 হোল স্কয়ার, আলটিমেটলি আসছে কি এটা হচ্ছে r। আর থিটার ক্ষেত্রে একটা ঝামেলা আছে, থিটার ক্ষেত্রে কিন্তু এই চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কত বলতে পারি tan ইনভার্স y/x, ঠিক আছে? আর এই চতুর্ভাগে আমার কত যে দেখো পাই মাইনাস tan ইনভার্স y/x, আর এই চতুর্ভাগে আমার কত পাই প্লাস tan ইনভার্স
ওয়াই বাই এক্স, ঠিক আছে। আর এই চতুর্ভাগের জন্য আমি বলতে পারি যে 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x, অথবা ডাইরেক্ট মাইনাস tan ইনভার্স y বাই x। ওকে, এই প্রত্যেকটা চতুর্ভুজ মানে প্রত্যেকটা পার্টের লাগে আমার কি আলাদা আলাদা সূত্র অ্যাপ্লাই করবে। আচ্ছা, এক্ষেত্রে আমি যদি চিন্তা করি যে এটা আসলে কোন চতুর্ভাগে পড়ছে, তুমি যদি চিন্তা করো তুমি চিন্তা করো এটা কোন চতুর্ভাগে পড়ছে, দেখো যে 1 মাইনাস 3 আলটিমেটলি এই চতুর্ভাগ, ঠিক আছে। এক্ষেত্রে এটা সূত্র হবে এরকম, আসলে মানে কি যে থিটা ইকুয়াল 2 পাই মাইনাস tan ইনভার্স এই যে √3/1। ওকে, তাহলে 2 পাই আর এটার মান তো 60 ডিগ্রি, ঠিক আছে, মাইনাস কত লিখবো তোমার 5/3, আসলে কত আসছে দাও যে 5π/3। তাহলে আমার আর থিটা আসলে কত 2 5π/3। ওকে, a minus b is equal to 5/4 হলে 1 plus tan a into হচ্ছে 1 minus tan b is equal to what? So আমরা এখান থেকে শুরু করতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি না a is equal to 5/4 plus b। সো উভয় পক্ষে যদি আমি tan এর ফাংশন নেই, tan a is equal to tan 5/4 plus b, এখানে ফর্মুলা অনুসারে বসাই দিতে পারবো না, tan a plus tan b 1 minus tan a tan b, এখান থেকে কি বলা যায় tan π/4 মানে কত 1 plus tan b 1 minus tan b। আচ্ছা, এখানে অলরেডি কিন্তু আমাদের tan a ছিলই, এখন খেয়াল করো কিন্তু 1 minus tan b এই ফাংশনটা হচ্ছে অলরেডি আছে, আমার দরকার কি 1 plus tan a। তো আমি যদি এইখানে সামনে 1 যোগ করি, 1 যদি যোগ করে দিই, এখানে আমার 1 যোগ করা লাগবে। তো এখন এখানে 1 যোগ করার ফলে আমার লাগবে কি 1 minus tan b, এই ফাংশনটা লসাগু করে ফেলি 1 minus tan b, এখানে হচ্ছে 1 plus tan b plus 1 minus tan b, এখান থেকে দেখো tan b আর tan b কেটে দেওয়া যায় এবং এইটা এদিকে আসলে গুণ হয়ে যাবে 1 plus tan a into 1 minus tan b। সো এখানে কি করে থাকবে, আচ্ছা মেনলি আমি এই জিনিসটাকে এদিকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এটা চলে যাবে না এদিক থেকে, এটা আমি বাদ দিতে পারি। ওকে, বাদ দিলে আমার আলটিমেটলি কি থাকতেছে, এখানে tan b কাটা গেছে, এখানে থাকতেছে 2। সো দিস অ্যান্সার হচ্ছে 2। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে দেখো কি বলছে r² - 2r sin θ = 3। আচ্ছা, এটা যদি হয় তাহলে হচ্ছে আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ কত। আচ্ছা, এখানে আমি লিখতে ভুলে গেছি, এই বৃত্তের ব্যাসার্ধ কত। আচ্ছা, এখন r² সমান হচ্ছে আমরা কি লিখতে পারি x² + y² - r sin θ সমান কি লিখতে পারি, r sin θ সমান লিখতে পারি y। সো 2y = 3। তো আমরা এটা কিভাবে কনভার্ট করতে পারি না, x² + y² - 2y - 3 = 0। আচ্ছা, এখন এই যে বৃত্তটা, এই বৃত্তের g কিন্তু 0, কারণ হচ্ছে কি আমাদের এখানে x নাই। সো আলটিমেটলি g হচ্ছে কত 0। আর f কে আমরা কিভাবে বের করি, y এর সহগকে 2 দ্বারা ভাগ করব, তাহলে এখানে অলরেডি y এর সহগ কত -2, এটা কি সরি আমরা -2 দ্বারা ভাগ করব, নট 2, -2 দ্বারা ভাগ করলে এখানে f এর ভ্যালু আসবে 1। সো বৃত্তের ব্যাসার্ধ আমরা কি জানি, r = √g² + f² - c। এখানে c এর ভ্যালু কত, এখানে c এর ভ্যালু হচ্ছে -3। ওকে, এখন g কত 0, দরকার নাই, f² কত 1² মাইনাস c কত, c কিন্তু -3, তাহলে মাইনাস আছে প্লাস 1 + 3 4 কে হচ্ছে রুট করলে কত হবে 2। দিস ইজ অ্যানসার। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে দেখো কি বলছে y = 1/x সমীকরণটি কি নির্দেশ করে। আচ্ছা, আমরা এটাকে এভাবে লিখতে পারি না, xy = 1। আচ্ছা, এটা কিভাবে লেখা যায় না, xy - 1 = 0। এখন চিন্তা করো এটা কিসের সমীকরণ হতে পারে। আচ্ছা, আমরা যে কোনো কণিকের বেলায় কি জানি, ax² + by² +
is xy plus 2gx plus 2fy plus c is equal to 0, যে কোনো কণিক সমীকরণ। আচ্ছা, এটার সাথে আমরা যদি কম্পেয়ার করি তাহলে হচ্ছে কি দেখা যাচ্ছে, আমাদের এখানে a is equal to 0, b is equal to 0। এরপর জাস্ট হচ্ছে আমরা এটা বলতে পারি না is equal to 1, কারণ এখানে xy এর xy এর সহগ কত 1, এবং যে কনস্ট্যান্ট রাশিটা c এর ভ্যালু কত, c এর ভ্যালু -1। আচ্ছা, c কিন্তু দরকার নাই এখানে। এখন অধিবৃত্তের কন্ডিশন কি ছিল, ac স্কয়ার ইজ গ্রেটার দ্যান ab, এটা ছিল অধিবৃত্তের কন্ডিশন। তোমরা যদি খেয়াল করো তাহলে হচ্ছে কি দেখবা, এখানে ac স্কয়ার, যেখানে ac ইকুয়াল টু 1, তাহলে 1 স্কয়ার ইজ গ্রেটার দ্যান a কত 0, b কত 0। সো এই কন্ডিশনটা সত্য না, এই কন্ডিশন কিন্তু সত্য। যেহেতু এই কন্ডিশনটা সত্য, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা হাইপারবোলা, মানে হচ্ছে অধিবৃত্ত। সো নেক্সট টাইম তোমরা যদি কোথাও এরকম কোনো সমীকরণ দেখো যে xy ইজ ইকুয়াল টু k, তাহলে এটা একটা কিসের সমীকরণ হবে, এটা একটা অধিবৃত্তের সমীকরণ হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে দুটো বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলছে সাধারণ জ্যা কত। আচ্ছা, সাধারণ জ্যায়ের সমীকরণ হচ্ছে জাস্ট আমরা দুইটা বৃত্তকে বিয়োগ করে দিব, একটা বৃত্ত থেকে একটা বৃত্ত বিয়োগ করে দিব। আচ্ছা, দুটো যদি বিয়োগ করে দিই তাহলে কি হবে, আমার নিচের চিহ্নের পরিবর্তন হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। ওকে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কি এক্স স্কোয়ার বাদ যাবে, ওয়াই স্কোয়ার বাদ। আচ্ছা, -4x + 5x, তাহলে কি এখানে এক্স থাকবে, -8y আর 6y, তাহলে -2y, এরপর 43 -36 মানে +7 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে কি বলছে দেখো, এটা একটা সমীকরণ, এই সমীকরণের মূলদ্বয় সমান হলে এ ও বি এর সম্পর্ক নিচের কোনটি। আচ্ছা, তো আমরা নর্মালি কি জানি, মূলদ্বয় সমান হলে নিশ্চয়ক শূন্য হয়, ডিটারমিনেন্টের ভ্যালু কত 0, এটা আমরা জানি এসএসসি থেকে। আচ্ছা, এখন এটার ডিটারমিনেন্ট যদি বের করতে যাই, এটাকে আগে দ্বিঘাত সমীকরণে কনভার্ট করতে হবে না? হ্যাঁ, এটাকে আগে দ্বিঘাত সমীকরণে আমরা কনভার্ট করি। তাহলে এটাকে যদি দ্বিঘাত সমীকরণে কনভার্ট করি, সো আমি উভয় পক্ষে x দ্বারা গুণ করব, x দ্বারা গুণ করলে কত হবে 1 প্লাস ax মাইনাস b x স্কয়ার ইকুয়াল টু 0। এটাকে যদি সামনে নিয়ে আসি বা এবং মাইনাস দ্বারা গুণ করে ফেলি, তাহলে এইভাবে লেখা যায় না, bx স্কয়ার মাইনাস ax প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে কি বলছিলাম, ডিটারমিনেন্ট কত হবে, শূন্য হবে, মূলদ্বয় যদি সমান হয়। তাহলে এই ক্ষেত্রে ডিটারমিনেন্ট কি হবে, ডিটারমিনেন্ট d ইকুয়াল টু 0। তো ডিটারমিনেন্ট আমরা ফর্মুলা কি জানি, b স্কয়ার মাইনাস 4ac, সো b স্কয়ার, এখানে b এর জায়গায় কি আছে মাইনাস a, সো b স্কয়ার মাইনাস 4a, a এর জায়গায় হচ্ছে b আর c এর জায়গায় হচ্ছে 1, সো ইকুয়াল টু 0। আমরা বলতে পারি এটাকে a স্কয়ার ইকুয়াল টু 4b, এটা হচ্ছে a এবং b এর সম্পর্ক। ওকে, এখানে দেখো কি বলছে, ফাংশন অফ x ইকুয়াল টু √1 - x ডিভাইড বাই x, এই ফাংশন হচ্ছে ডোমেইন কত। তো আমরা নর্মালি কি জানি যে রুটের ভিতর কোনো নেগেটিভ সংখ্যা হতে পারে না। আচ্ছা, সো আমরা বলতে পারি না যে 1 - x ডিভাইড বাই x ইজ গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু 0। এখন এইখানে দুইটা রাশি আছে, উপরে একটা রাশি, নিচে একটা রাশি। এখন কখন হচ্ছে দুইটা রাশির ভাগফল আলটিমেটলি আমাদের পজিটিভ আসবে, যদি আমাদের দুইটা রাশি নেগেটিভ হয়, মানে এটাও হচ্ছে নেগেটিভ হয়, নিচেরটাও নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ আলটিমেটলি পজিটিভ হবে, তাহলে পসিবল। নতুবা উপরের রাশিটাও পজিটিভ হবে, নিচের রাশিটাও পজিটিভ হবে, সো পজিটিভে আলটিমেটলি পজিটিভ হবে। বাট একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এটা কিন্তু ইম্পসিবল, কারণ পজিটিভ নেগেটিভে হচ্ছে আমাদের নেগেটিভ আসবে। সো আমাদের যেটা মাথায় রাখা লাগবে যে দুইটাই নেগেটিভ হতে হবে, নতুবা দুটোই পজিটিভ হতে হবে। আচ্ছা, এখন যদি আমরা বলি যে দুইটাই পজিটিভ, তাহলে আমাদের কি হইতেছে 1 - x ইজ গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, 1 - x ইজ গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু 0, সো 1 ইজ গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু x। আচ্ছা, একই সাথে x আমাদের এখানে কি হইতেছে, 0 এর থেকে বড় হবে এবং y এর থেকে ছোট হবে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, x 0 এর থেকে বড় এবং x 1 এর থেকে ছোট। আচ্ছা, এখন এখানে খেয়াল করবো, আমরা কি এখানে x এর ভ্যালু 0 নিতে পারবো না? x এর ভ্যালু 0 নিলে কিন্তু আমার আনডিটারমাইন্ড, মানে হচ্ছে অসংজ্ঞায়িত।
সো আমাদের কিন্তু এখানে 0 এর থেকে বড় হইতে হবে। আচ্ছা, আমি আরেকটা কথা বলছিলাম না যে দুইটাই নেগেটিভ হতে পারে, সেই ক্ষেত্রে কি হবে? 1 minus x is less than or is equal to 0. So 1 is less than or is equal to x এবং x is less than or is equal to 0. এখন এটা কি কখনো পসিবল যে x এর ভ্যালু একই সাথে 1 এর থেকে বড় এবং x এর ভ্যালু একই সাথে 0 এর থেকে ছোট? না, এটা কিন্তু পসিবল না, ইম্পসিবল। সো আমার অ্যান্সার হবে এটা। আচ্ছা, তাহলে আমরা কিভাবে লিখতে পারি এটাকে? যে 0 এর থেকে বড় হইতে হবে এবং 1 এর সমান অথবা ছোট হতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস c এটা বৃত্তের সমীকরণ। এই বৃত্তটা যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে c এর ভ্যালু কত? আচ্ছা, x অক্ষকে স্পর্শ করলে আমাদের কন্ডিশন আমরা কি জানি? g স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে c। তো এইখানে g এর ভ্যালু কিভাবে পাবো? আমরা নরমালি কি জানি? g এর ভ্যালু বের করার জন্য x এর সহগকে 2 দ্বারা ভাগ করব। তাহলে এখানে g ইজ ইকুয়াল টু -4 ডিভাইড বাই 2 মানে হচ্ছে -2। তাহলে -2 স্কয়ার ইজ ইকুয়াল টু c। সো c ইজ ইকুয়াল টু 4। মানে হচ্ছে অ্যান্সার। ইজ ইকুয়াল টু √x - 3। তাহলে f ইনভার্স 2 ইজ ইকুয়াল টু কত? মানে এর মান কত? তাহলে কি আমরা বিপরীত ফাংশন বের করতে হবে, ইনভার্স ফাংশন। আচ্ছা, ইনভার্স ফাংশন বের করার জন্য আমরা এভাবে করতে পারি না। আমরা জানি y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x। তাহলে এই ফাংশন যদি এদিকে চলে আসে, f ইনভার্স y ইজ ইকুয়াল টু x, মানে x হচ্ছে y এর বিপরীত ফাংশন। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে বের করে ফেলতে পারি যে y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x। ফাংশন অফ x এর ভ্যালু কত? √x - 3। তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু x - 3। সো x ইজ ইকুয়াল টু y স্কয়ার প্লাস 3। আমরা x সমান কি লিখতে পারবো? f ইনভার্স y। তাহলে f ইনভার্স y ইজ ইকুয়াল টু y স্কয়ার প্লাস 3। তাহলে আমরা এখানে বলা যেতে পারি না যে f ইনভার্স x ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 3। এখন f ইনভার্স 2 ইজ ইকুয়াল টু 2 স্কয়ার প্লাস 3। সো 4 প্লাস 3 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বলছে এর মূলদয় আলফা কমা বিটা হলে আলফা কিউব প্লাস বিটা কিউব এর মান কত হবে? আচ্ছা, আলফা কিউব প্লাস বিটা কিউব এটা a কিউব প্লাস b কিউবের সূত্র না? a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা কি জানি? a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন এখানে কি মূলদয়ের যোগফল কত হবে বলতো? -b বাই a, তার মানে হচ্ছে 1। তাহলে 1 কিউব মাইনাস 3 মূলদয়ের গুণফল কত হবে? c বাই a, তার মানে এটাও 1 ইন্টু আবার মূলদয়ের যোগফল কত? -b বাই a মানে হচ্ছে 1। সো আমরা এখান থেকে বলতে পারি 1 - 3 মানে হচ্ছে -2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।